তো আজ পর্যন্ত কোনোদিনও শুনলাম না যে এসইও ছাড়া কোনোদিন ইউটিউবের ভিডিও ভাইরাল হয়েছে। তো বন্ধুরা, এসইওটা কি? অনেকেই যারা ইউটিউবের মধ্যে নতুন আসছে তারা কিন্তু এখনো পর্যন্ত জানে না। তো আপনার ভিডিওতে যদি সঠিক পরিমাণে ভিউজ না আসে, মানে লং টাইম, আজকে একটা ভিডিওটা আপলোড করলেন, 10 দিন 15 দিন পর থেকে সেই ভিডিওর ভিউজটা আরও বাড়ছে, কিংবা ভিউজের যে সার্চ সেকশন রয়েছে সেই ইউটিউব সার্চের মাধ্যমে আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে, তাহলে বুঝবেন আপনার ভিডিওর জন্য আপনি সঠিক এসইও করতে পারছেন না। তো সঠিক এসইও করতে পারা এবং না পারার মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসা। ইউটিউব সার্চ থেকে যদি আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসে, তাহলে ভাববেন যে আপনি সঠিক এসইও করেছেন। আর যদি ইউটিউব সার্চ থেকে ভিউজ না পান, তাহলে বুঝবেন আপনার ভিডিওর জন্য আপনি সঠিক এসইও করতে পারেননি। তো আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে সঠিক এসইও কিভাবে করবেন আপনার ওই ভিডিওটির জন্য। তো বন্ধুরা, সঠিক এসইও করা থাকলে কি লাভ হবে? তো সঠিক এসইও করা থাকলে এটাই লাভ হবে, আপনার ভিডিওর যারা সঠিক দর্শক হবে, কিংবা যারা দেখতে মন চাইবে, যারা প্রয়োজন হবে, তাদের কাছে আপনার ভিডিওটিকে ইউটিউব কিন্তু রেকমেন্ড করবে কিংবা পাঠিয়ে দেবে। তার ফলে আপনার ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো এটাকেই বলা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনি যদি আপনার ভিডিওতে সঠিক এসইও করে রাখেন, তাহলে 10 বছর পরে গিয়েও কিন্তু আপনার ভিডিওটি মানুষরা কিন্তু খুঁজে পাবে। তো বন্ধুরা, আপনার ভিডিওর জন্য সঠিক এসইও কিভাবে করবেন সেটি দেখানোর জন্য চলে যাও মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা না বলে নয়, চ্যানেল যারা নতুন যারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলকে প্রেস করে রাখবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো বন্ধুরা, চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে, সম্পূর্ণ প্রসেসটা লাইভ করে দেয়। আমরা ফাইনালি চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে প্রথম আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিলাম, ঠিক আছে। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখানে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনের মধ্যে প্রেস করে দিলাম। তো প্লাস আইকনের মধ্যে প্রেস করলে গ্যালারিটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো যেই ভিডিওটা আপনারা আপলোড করতে চান, সেই ভিডিওতে টিক করে এখানে যে নেক্সট অপশনটা রয়েছে, নেক্সট অপশনের মধ্যে প্রেস করে দিলাম। তো নেক্সট অপশনের মধ্যে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকন। তো পেন্সিল আইকনের মধ্যে চলে যাবেন। পেন্সিল আইকনের মধ্যে প্রেস করে এখান থেকে আমরা লং ভিডিওর একটা থাম্বনেল কিন্তু এখানে অ্যাড করে দিলাম, যে থাম্বনেলটা আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তো এখান থেকে আমরা ডান সেকশনে প্রেস করলাম, ঠিক আছে। এখান থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন থাম্বনেলটা আমাদের অ্যাড হয়ে গেছে। এবার কিন্তু আমাদের এখানে টাইটেল লিখতে হবে, ঠিক আছে। তো টাইটেল কিভাবে লিখবেন, তো আমরা তো নিজেও জানি না যে কোন টাইটেলটা আমাদের র্যাঙ্ক করবে, কিংবা কোন টাইটেলটা ধরে মানুষ সার্চ করতে পারে। তো তার জন্য চলে যাবো প্লে স্টোরের মধ্যে, মিনিমাইজ করে আমি কেটে বেরিয়ে চলে আসলাম প্লে স্টোরের মধ্যে, ঠিক আছে। তো প্লে স্টোরের মধ্যে এখানে গিয়ে সার্চ বারে প্রেস করে এখান থেকে সার্চ করবো চ্যাট জিপিটি, ঠিক আছে। তো চ্যাট জিপিটি অ্যাপসটা কিন্তু আপনারা সকলেই ইনস্টল করে নেবেন, একদম ফ্রি ভার্সনের অ্যাপস, ঠিক আছে। তো কোনো রকম ইন্টারনেট থাকলে কিন্তু চলবে। এবং এই অ্যাপসটি আপনি প্রথমবার যখন এটাকে ইউজ করতে যাবেন কিংবা ইনস্টল করবেন বা ওপেন করবেন, তখন কিন্তু আপনাকে যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে এটাকে লগ ইন করতে নেবেন। এখান থেকে কিন্তু আমি ওপেন সেকশনের মধ্যে প্রেস করে দিলাম। তো আপনারা প্রথমে ইনস্টল করবেন, দেন কিন্তু চ্যাট জিপিটি অ্যাপসটিকে কিন্তু ওপেন করে দেবেন, ঠিক আছে। তো ওপেন করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে কিছু প্রুফ দেখায়, ঠিক আছে। আমি কী কী কাজে এই অ্যাপসটিকে ব্যবহার করেছি আপনাদেরকে একটুখানি প্রুফ দেখাই, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই যে থাম্বনেলটা তৈরি করেছি, এই থাম্বনেলটা কিন্তু আমি চ্যাট জিপিটিকে দিয়ে তৈরি করেছি, ঠিক আছে। এখানে আমি আমার ছবিটিকে আপলোড করে দিয়েছি, এবং এখানে দেখছি অসংখ্য থাম্বনেল। তো এই থাম্বনেলগুলো আমার যেহেতু পছন্দ হয়নি, তার কারণে কিন্তু আমি আরও নিজে বলে বলে নিয়ে যে আমার এরকম থাম্বনেল পছন্দ হয়নি, আমার এই ছবিটা পছন্দ হয়নি, এই লোগোটা পছন্দ হয়নি, এখানে দেখতে পাচ্ছেন আমার পছন্দ হয়নি, নিউ আপডেটের জায়গায় ধামাকা আপডেট লিখে দিন, ঠিক আছে। তো এইভাবে বলে বলে কিন্তু থাম্বনেলটা আমি তৈরি করিয়েছি চ্যাট জিপিটিকে দিয়ে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা থাম্বনেলগুলো তৈরি করতে পারবেন আপনাদের ভিডিওর জন্য, ঠিক আছে। এবার এই যে চ্যাট জিপিটির যে এখানে প্লাস আইকন রয়েছে এবং রিপ্লাই টু চ্যাট জিপিটি রয়েছে, এখানে আমরা কিন্তু আবার তাদেরকে বলবো। এখান থেকে যে মাইক্রোফোনটা রয়েছে, মাইক্রোফোনের মধ্যে প্রেস করে দিলাম। এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার জন্য টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ লিখে দিন। কথাটা বলে দিয়ে এই যে অ্যারো সাইনটা রয়েছে, অ্যারো সাইনের মধ্যে প্রেস করে দেবেন। অ্যারো সাইনের মধ্যে যখন আপনারা প্রেস করে দেবেন, তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে আপনারা মনে করছেন যে চ্যাট জিপিটি দিয়ে আমরা টোটাল এসইওটাই মানে কপি করে বসিয়ে দেবো। তো বন্ধুরা, আপনার ভিডিওটি ইউটিউবে র্যাঙ্ক করানোর জন্য এই ধরনের ট্যাগগুলো কিন্তু চলবে না, ঠিক আছে। তো ট্যাগগুলো আপনাকে অন্য জায়গা থেকে বের করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাইটেলটা দিয়েছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক এর নতুন আপডেট 2026, 10টি ধামাকা নতুন ফিচার্স ফুল বাংলা। তো বন্ধুরা, এই টাইটেলটাকে আমরা জাস্ট একটুখানি প্রেস করে ধরে টেনে এটাকে কপি করে দিলাম, ঠিক আছে। যেখানে রয়েছে কপি বলে অপশন, কপির মধ্যে প্রেস করে মিনিমাইজ করে চলে গেলাম ওই জায়গাতে যেখানে আমরা কিন্তু আপলোড করছিলাম ভিডিওটা। এখানে আমি কিন্তু একবার টাচ করে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি একবার টাচ করলাম, আমাদের টাইটেলটা কিন্তু অটোমেটিক্যালি কপি হয়ে চলে আসলো, ঠিক আছে। তো তারপরে নিচে রয়েছে যে অ্যারো সাইন রয়েছে সোমোর মধ্যে প্রেস করলাম। এবার হচ্ছে ডেসক্রিপশন বক্স, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আপনারা অনেকেই ভুল করেন যে ডেসক্রিপশন বক্সে অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করেন, হতে পারে 20টা 30টা 40টা 50টা হ্যাশট্যাগ ব্যবহার করে ছেড়ে দিচ্ছেন। তো বন্ধুরা, ডেসক্রিপশন লেখার সঠিক নিয়ম হচ্ছে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড কিছু কথা আপনাকে বলতে হবে, ঠিক আছে। তো তার জন্য প্রথমে আপনাকে টাইটেলটা কপি করতে হবে এবং ডেসক্রিপশনটা সহ আমি টোটাল ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে দিলাম। এসইও ট্যাগ, হ্যাশট্যাগ সবগুলো কপি করে মার্কিং করে এখানে যে কপি বলে অপশান রয়েছে, কপিতে প্রেস করে দিলাম। কপিতে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে চলে এলাম, জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখান থেকে পেস্ট করার পরে এখান থেকে আমি একটুখানি গ্যাপ দিয়ে দেবো, ঠিক আছে, যাতে করে এসইওটা প্রফেশনাল লুক লাগে, ঠিক আছে।
এই যে ডেসক্রিপশনের সঙ্গে ট্যাগটা একটুখানি আলাদা করে দিলাম, এবং এখানে রয়েছে টাইটেলের সঙ্গে ডেসক্রিপশনটা একটুখানি আলাদা করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে করে দিয়ে এখানে ব্যাকের মধ্যে প্রেস করে দিলাম। আমাদের ডেসক্রিপশন কিন্তু এখানে কপি করা হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এই যে পেড প্রমোশন ব্র্যান্ড, এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশনের ভিডিও নয়, তার কারণে এটাকে নো করে দিলাম, ঠিক আছে। তো নো করে দেওয়ার পরে এখানে রয়েছে এআই ইউজ অ্যান্ড ট্যাগ, এআই ইউজের যে অ্যারো সাইন রয়েছে, অ্যারো সাইনের মধ্যে প্রেস করে দিলাম, এটাকে নো করে দিলাম, কারণ আমাদের ভিডিওতে কোনো কিছু এআই আমরা ব্যবহার করিনি। আচ্ছা, এখানে রয়েছে অ্যাড ট্যাগস, আপনার ভিডিওটি র্যাঙ্ক করানোর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হয়েছে এখানে, ঠিক আছে। তো এখানে অ্যাড ট্যাগসের মধ্যে চলে গেলাম, অ্যাড ট্যাগসের মধ্যে এখান থেকে জাস্ট একটা ট্যাগকে আমরা কপি করলাম, ঠিক আছে। একটা ট্যাগকে কপি করে এটাকে কিন্তু এই ট্যাগের জায়গায় জাস্ট এটাকে পেস্ট করে এই যে তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্নতে প্রেস করে দিলাম, একটা ট্যাগ লেগে গেল। এবার আমরা কিন্তু ব্যাক করলাম, ঠিক আছে। তো ব্যাক করার পরে আমরা কি করব, জাস্ট সোজা ভিডিওটিকে আপলোড করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এই কর্নারের দিকে আপলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই কর্নারে বুঝতে পারছেন ভিডিওটি কিন্তু আপলোডের জায়গায় চলে গেছে, ঠিক আছে। তো এইবার ভিডিওটার সম্পূর্ণ এসিওটা আমরা কমপ্লিট করবো, এখনো পর্যন্ত এসিওটা কমপ্লিট করা হয়নি। তার জন্য এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করবেন। তো আপনাদের যারা এখনো পর্যন্ত যারা নতুন রয়েছেন, যারা এখনো পর্যন্ত ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কীভাবে পাবেন কিংবা কীভাবে ব্যবহার করতে জানেন না, তারা খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোরে চলে যাবেন, ওখানে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু এই অ্যাপসটা চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা এই অ্যাপসটা আসার পরে এখানে যে কন্টেন্ট সেকশন রয়েছে, কন্টেন্ট সেকশনের মধ্যে প্রেস করে দেবেন। কন্টেন্ট সেকশনের মধ্যে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ওপরে ভিউ অল বলে অপশানটা রয়েছে, এই ভিউ অলের মধ্যে প্রেস করবেন। ভিউ অলের মধ্যে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের ওই ভিডিও কিন্তু আপলোডিং নিচ্ছে, ঠিক আছে। এই যে ভিডিওটা, এই ভিডিওটা এখানে যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটটা একবার প্রেস করবেন। থ্রি ডটে ট্যাপ করার পর এখানে রয়েছে এডিটের মধ্যে প্রেস করে দিলাম। এডিটের মধ্যে প্রেস করলে এই ভিডিওটার মধ্যে যে টোটাল এসিওটা, এটা কিন্তু আবার আপনারা এখানে দেখতে পারবেন। এখান থেকে যে ট্যাগ শর্টস রিমিক্স ক্যাটাগরি অ্যান্ড মোর অপশান রয়েছে, এখানে আমরা প্রেস করে দিলাম। এখানে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ট্যাগটা বসিয়েছিলাম, সেই ট্যাগটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। তো আমাদের এবার র্যাঙ্কিং ট্যাগ ব্যবহার করতে হবে। তো র্যাঙ্কিং ট্যাগ কোথায় পাবো? তো র্যাঙ্কিং ট্যাগ কোনোদিন আপনি চ্যাট জিপিটি দিয়ে বের করতে পারবেন না, তার জন্য আপনাকে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে হবে। তো তার জন্য আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা খুলে নিলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে। তো সার্চ বারের প্রথমে আপনি যেই ধরনের ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওর মূল কিওয়ার্ড ধরে আপনাকে প্রথমে সার্চ করতে হবে। তো আমরা ভিডিওটি তৈরি করেছি যে আপডেট সম্পর্কে, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমে আমরা লিখবো হোয়াটসঅ্যাপ আপডেট। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আপডেট, এই কথাটি লেখা মাত্র এখানে কিছু কিওয়ার্ড কিন্তু আমাদের বেরিয়ে চলে এসছে। এখান থেকে জাস্ট আমরা কি করবো, একটা স্ক্রিনশট করবেন, ঠিক আছে। তো এটা লিখে দিয়ে একটা স্ক্রিনশট করে দিলেন। এবার আমরা লিখবো ইনস্টাগ্রাম আপডেট, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম আপডেট লিখে এখানে যে কিওয়ার্ডগুলো বেরিয়ে চলে এসছে, এখান থেকে জাস্ট আমরা একটা স্ক্রিনশট করলাম। এবার আমরা লিখবো ফেসবুক আপডেট। আমরা ফেসবুক লিখে সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছেন কিছু কিওয়ার্ড এসছে, বন্ধুরা এখান থেকে আমরা একটা স্ক্রিনশট করে দিয়েছি। এবার আমরা লিখবো বাংলাতে, ঠিক আছে। তো বন্ধু আমাদের ভিডিওতে যেহেতু বাংলাতেও, তো বাংলা কিওয়ার্ড ধরেও অনেক মানুষ সার্চ করতে পারে, তো তার জন্য আমরা কিন্তু এবার বাংলাতে লিখবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটা কথা ইংলিশে লিখেছি এবং একটা কথা বাংলাতে লিখেছি, হোয়াটসঅ্যাপ আপডেট। জাস্ট এইটুকু কথাটা লেখার পরে এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড বেরিয়ে চলেছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ আপডেট কীভাবে দেয়, হোয়াটসঅ্যাপ আপডেট হচ্ছে না, তো এই নিয়ে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু চলে এসছে। এখান থেকে জাস্ট আমরা কিন্তু এটাকে স্ক্রিনশট করে নেব, ঠিক আছে। তো স্ক্রিনশটটা মারা হয়ে গেল। সেম প্রসেস আমরা ফেসবুকের মধ্যেও করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মেন কিওয়ার্ডটা এখানে লিখেছি ফেসবুক পেজ আপডেট। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড তারা দিয়ে দিয়েছে, এখান থেকে কিন্তু আমরা একটা স্ক্রিনশট করে দিলাম, ঠিক আছে। এবার আমরা লিখবো ইনস্টাগ্রামের আপডেট। ইনস্টাগ্রামের আপডেট লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন চারটে কিওয়ার্ড আমাদের বেরিয়ে চলেছে। এখান থেকে আমরা জাস্ট একটা স্ক্রিনশট করে দেবো, ঠিক আছে। তো আমাদের স্ক্রিনশট মেনে নিয়েছি। এবার স্ক্রিনশটটি মারার পর আবার চলে যাব চ্যাট জিপিটির মধ্যে, ঠিক আছে। তো চ্যাট জিপিটির মধ্যে যাওয়ার পর এখানে যে প্লাস আইকনটা রয়েছে, প্লাস আইকনের মধ্যে প্রেস করে দিলাম। প্লাস আইকনের মধ্যে প্রেস করার পরে ফটো সেকশনের মধ্যে প্রেস করে দিলাম। ফটো সেকশনের মধ্যে প্রেস করলে আপনাদের যতগুলো ছবি এখন এই স্ক্রিনশটগুলো মারলেন, গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে সব ছবিগুলো এখনই যে মাত্র স্ক্রিনশট মারলেন, এই 6টা ছবিকে আমি কিন্তু, তো এই 6টা স্ক্রিনশটকে মার্কিং করে এখানে অ্যাড সেকশনের মধ্যে প্রেস করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 6টা স্ক্রিনশট তাদেরকে এখানে আপলোড করে দিয়েছি। তো একটা একটা করে কিন্তু 6টা স্ক্রিনশট এখান থেকে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আপলোড হওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই যে চ্যাট জিপিটি রয়েছে, রিপ্লাই টু চ্যাট জিপিটি, এখান থেকে আমরা তাদেরকে কমান্ডটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। আমি যে ইউটিউব থেকে কিওয়ার্ডগুলো বেছে নিয়েছি, এখান থেকে আমাকে 500 ওয়ার্ডের মধ্যে সবথেকে ভালো র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো বেছে দিন, যাতে আমার ভিডিওতে সার্চে র্যাঙ্ক করে। তো আমরা তাদেরকে কমান্ডটা দিয়ে এখান থেকে যে অ্যারো সেন্টার রয়েছে, অ্যারো সাইনের মধ্যে প্রেস করে দিলাম। আর আপনি যে র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আপনাকে ওখানে সার্চ করেছিলেন, সেখান থেকে আপনাকে বাংলা এবং ইংরেজি মিক্স করে কিন্তু তারা এখান থেকে কিন্তু 500 ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড কিন্তু আপনাকে এখানে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে এবং নিচে এখানে লিখেও দিয়েছে ভিডিওর মূল এসইও কিওয়ার্ড হচ্ছে এখানে এগুলো, ঠিক আছে। তো বন্ধুরা আপনাকে এগুলোর সঙ্গে এবং উপরের সঙ্গে কিছু মিক্স করে কিওয়ার্ডগুলো বসাতে হবে।
তো এখান থেকে আমি কিন্তু কিওয়ার্ডগুলো বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমরা আবার চলে যাবো ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে এখানে কন্টেন্ট সেকশনের মধ্যে প্রেস করে দিলাম। কন্টেন্ট সেকশনের মধ্যে প্রেস করার পরে ভিউ অলের মধ্যে প্রেস করলাম। ভিউ অলের মধ্যে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা, এই ভিডিওটা আবার কিন্তু 3 ডটে প্রেস করে এডিট অপশনের মধ্যে প্রেস করে দিলাম। তো এডিট অপশনের মধ্যে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগ সেকশন রয়েছে, ট্যাগের মধ্যে চলে গেলাম। এইভাবে কিন্তু আপনারা এই জায়গাটাকে ওপেন করবেন, ওপেন করে আবার মিনিমাইজ করে চলে যাবেন এই ট্যাগের সেকশনে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করবেন, এই ট্যাগগুলোকে সম্পূর্ণটা এখান থেকে কপি করে দেবেন। কপি করার পরে আপনারা অবশ্যই একটা নোটপ্যাডকে ব্যবহার করবেন, ঠিক আছে। তো আমরা এই নোটপ্যাডটিকে ব্যবহার করছি, এখানে জাস্ট আমরা কিন্তু পেস্ট করে দিলাম। তো এখানে পেস্ট করার পরে এই যে কমাগুলো রয়েছে, ঠিক আছে, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু কমা দিয়ে দিয়ে রয়েছে। তো এই কমাগুলো দিয়ে আপনারা কিন্তু গ্যাপ গ্যাপ করে সাজিয়ে দেবেন, তাহলে কী হবে, আমাদের কিন্তু এটা কাট করে নিয়ে যেতে এখানে সুবিধা হবে, ঠিক আছে। তো এইভাবে প্রথমে আমরা সাজিয়ে নেবেন ট্যাগগুলো। তো তারপরে আপনাদের যদি আরও মন চায়, এখানে যেমন চ্যাটজিপিটি বলেছে যে ভিডিওর মূল এসইও কিওয়ার্ড হচ্ছে এগুলো, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকেও আমরা চাইলে এখান থেকে কিছু ট্যাগ আমি এখানে কপি করলাম, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমি কপি করে দিলাম, কপি করে দিয়ে সেম প্রসেসে কিন্তু এখান থেকে আমি বসিয়ে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে কপি অপশানে প্রেস করে দিলাম, এখানে আমি কিন্তু পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে যে ট্যাগগুলো তারা দিয়েছে সেগুলোও কিন্তু আমি এখানে গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা এই গ্যাপ দিয়ে দিয়ে বসানোর পর আপনারা কী করবেন, এখান থেকে কিছু উপরের কিছু ট্যাগ এবং নিচের কিছু ট্যাগ মিক্স করে এখানে আপলোড করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আপডেট 2026, এটা কিন্তু আমরা স্ক্রিনশট থেকে তুলেছিলাম, ঠিক আছে। এখান থেকে আমি কাট করে দিলাম, আর আমরা কপি করব না, কারণ ট্যাগ সেকশনে আপনি যদি কপি করেন তাহলে একটা ট্যাগ যদি দুবার চলে আসে তাহলে কিন্তু সেই ট্যাগটা ওরা নেবে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ট্যাগ আর নট অ্যালাউড, মানে এই ট্যাগটা আমি আগে থেকে অলরেডি কিন্তু ব্যবহার করে নিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা ট্যাগ সেকশনে প্রেস করার পর এখানে যে তীর চিহ্নটা রয়েছে, তীর চিহ্নটা প্রেস করবেন, তাহলে কিন্তু আমাদের একটা ট্যাগ ফুলফিল হয়ে যাবে। তো বারবার বলছি, একটা ট্যাগকে যদি আপনারা দুবার ব্যবহার করেন সেক্ষেত্রে ডুপ্লিকেট ট্যাগ কিন্তু এখানে অ্যালাউ করবে না। তো এখান থেকে আবার মিনিমাইজ করে চলে যাবেন। তো আপনারা বারবার যদি মিনিমাইজ করেন তাহলে কিন্তু এই ট্যাগগুলো কাট করতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। এখান থেকে নোটপ্যাডের মধ্যে চলে আসবেন, আপনারা কিন্তু আবার নেক্সট একটা ট্যাগকে এখান থেকে কাট অপশনের মধ্যে প্রেস করে দিলে কী হবে, এখান থেকে আপনার মুছে যাবে, প্লাস কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য বলছি কেউ কপি করবেন না, এখান থেকে জাস্ট কাট করে নিয়ে চলে আসবেন। জাস্ট এখানে বসিয়ে দিয়ে এখানে 30 চিহ্নের মধ্যে প্রেস করে দেবেন। দেখে যে আপনার ভিজিবিলিটি রয়েছে, দেখতে পাচ্ছেন ভিডিওটা এখন বর্তমানে পাবলিক অবস্থায় রয়েছে, ঠিক আছে। তো তার জন্য আমি এখন কোনো কিছু সেভ করছি না। তো ট্যাগগুলো কিন্তু আপনাকে এইভাবে সার্চ করে খুঁজে বের করে বাট তারপরে চ্যাটজিপিটি দিয়ে ট্যাগগুলোকে বেছে নিতে হবে 500 কিওয়ার্ডের মধ্যে র্যাঙ্কিং ট্যাগ কোনগুলো। তো সেই র্যাঙ্কিং ট্যাগগুলো বেছে নেওয়ার পরেই কিন্তু আপনাকে 10 থেকে 15টা ট্যাগ কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ফুল টিউটোরিয়াল ভিডিও এসইও সম্পর্কে। তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণটা দেখে থাকেন তাহলে আজকের পর থেকে আপনার এসইও যে কীভাবে করবেন সেই ভিডিও আপনাকে ইউটিউবের মধ্যে আর খুঁজতে হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন।